বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাইবেলের গঠন প্রক্রিয়া। আর আলোচনা যাওয়ার আগে আমরা সকলে চোখ বন্ধ করে প্রার্থনাতে যাই। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, সুন্দর সময় তুমি আমাদের একত্রিত করেছো প্রভু যিশু। সুন্দর সময় প্রভু, যখন তোমার চরিত্র আসি প্রভু গো প্রত্যেকে তুমি আশীর্বাদ করে প্রভু। যখন যা কিছু আলোচনা করি প্রভু, প্রত্যেকটা বিষয় তুমি আমাদের আলোচনা করতে এবং বুঝতে সাহায্য করো। এবং প্রভু প্রত্যেকের সবর্তীয় সঙ্গে থেকো, সাথে থেকো প্রভু যিশু। প্রত্যেকে তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো প্রভু যিশু। প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। বাইবেলের গঠন প্রক্রিয়া। বাইবেলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যাকে টেস্টামেন্ট বা নিয়ম বলা হয়। টেস্টামেন্ট বলতে কি বোঝায়? আর টেস্টামেন্ট বলতে বোঝায় একটি নিয়ম বা চুক্তি। একজন ব্যক্তি তার মূল্য নির্ধারণ করে অপর একজন ব্যক্তির সামনে রাখবে, আর অপর ব্যক্তি সে একই মূল্য দিয়া সেটাকে গ্রহণ করবে। উদাহরণে, একজন দোকানদার কোনো বস্তুকে কোনো মূল্য দ্বারা অপর একজন ব্যক্তির সামনে রাখবে, আর অপর ব্যক্তিটি সেই মূল্য দ্বারা যখন ক্রয় করবে সেটাকে চুক্তি বলা হয়। আর একইভাবে দেখি পুরাতন নিয়মে ঈশ্বর এবং মানুষের মধ্যে প্রকৃত একটি চুক্তি। ঈশ্বর নির্ধারণ করেছিলেন যে প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠাবেন, এবং নতুন নিয়মে সেটা পরিপূর্ণ হয়েছে, যেটা ঈশ্বর চুক্তি করেছিলেন মানুষের সাথে, এবং তিনি এসে তিনি জগতের মানুষের উদ্ধার করেছিলেন। পুরাতন নিয়মের ভাগ। পুরাতন নিয়মকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা আইন, ইতিহাস, কবিতা, ভাববাণী। আইন পুস্তক কাকে বলে? বাইবেলের প্রথম 5টি পুস্তককে, অর্থাৎ আদি থেকে দ্বিতীয় বিবরণ, তাকে আইন পুস্তক বলা হয়। ইতিহাস পুস্তক, তারপরের 12টি পুস্তকে ইতিহাস পুস্তক বলা হয়, অর্থাৎ ইহস্ব থেকে স্টেট পর্যন্ত। কবিতা পুস্তক, তারপরের 5টি পুস্তকে কবিতা পুস্তক বলা হয়, যেটা স্টেট থেকে পরম গীত পর্যন্ত। ভাববাদী পুস্তক, শেষের যে 17টি পুস্তক তাকে ভাববাদী পুস্তক বলা হয়, অর্থাৎ যিশয় থেকে মালাকি পর্যন্ত। পুরাতন নিয়ম যে ভাগগুলো আছে, আমরা সহজভাবে আমরা সেগুলো স্মরণ রাখতে পারবো। তার একটা পদ্ধতি আমি বলে দিতে পারি। আমরা একটা কোড নাম্বার মনে রাখতে পারি, 5, 12, 5, 17। 5, 12, 5, 17। আইন, ইতিহাস, কবিতা, ভাববাদী। আইন, ইতিহাস, কবিতা, ভাববাদী। এভাবে আমরা পুরাতন নিয়মের যে ভাগগুলো সেগুলোকে স্মরণে বা মনে রাখতে পারি। আমরা আলোচনা করব এখন পুরাতন নিয়মের অন্তর্গত যে বইগুলি। প্রথমত আলোচনা করব যে আইন পুস্তক বা ব্যবস্থা পুস্তক। আর আইন পুস্তক 5টি বই, যার মধ্যে আমরা প্রথমে দেখতে পাই পৃথিবীর সৃষ্টির বিবরণ, এবং তারপরে দেখতে পাই আমরা মানবজাতির পাপে পতন, এবং ঈশ্বর থেকে তারা বিচ্ছিন্ন হয়েছিল, এবং যে পাপ তাদের জীবনে মৃত্যু ডেকে এনে দিয়েছিল। আমরা এও পড়ি যে ঈশ্বর আব্রাহামকে জনক হিসেবে বেছে নিয়েছিলেন, এবং যা পরবর্তীকালে ইসরায়েল জাতি অর্থাৎ ইহুদি নামে পরিচিত হয়, এবং যার মধ্য দিয়ে খ্রিস্টের জন্মগ্রহণ করবেন, এবং যিনি হবেন জগতের উদ্ধারকর্তা। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা দেখতে পাই। এবং পরবর্তীকালে ঈশ্বর মসিকে নেতা হিসেবে নিযুক্ত করেছিলেন, এবং তার মাধ্যমে ঈশ্বর এক আজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ লোকেরা কি করবে না করবে সে বিষয়ে ঈশ্বর সেই আজ্ঞার মধ্যে লিখে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে দেখতে পাই যে লোকেরা যখন পাপ করেছিল, অন্যায় কাজ করেছিল, এবং ঈশ্বর তাদের পশু বলে দিয়ে পশুর কিছুটা রক্ত তার কাছে আনতে বলেছিল, যেটা লেবীয় 1 অধ্যায় থেকে 7 অধ্যায় দেখতে পাই। রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না, ইব্রিয় 9 অধ্যায় 22 পদ। অবশ্য কোন পশুর রক্ত পাপ হইতে উদ্ধার করতে পারে না, কিন্তু পশুটির মৃত্যু প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে এক শিক্ষা বিশেষ ছিল। ঘটনাটি লোকেদের এই শিখিয়ে দিয়েছিল যে যীশু আসতে চলেছেন, এবং তিনি তাদের পাপ অপরাধ সকল
এর জন্য তিনি মারা যাবেন এবং তার মৃত্যুর মাধ্যমে মানুষ উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে। ইব্রি 10:8 আমরা দেখতে পাই কারণ বিষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করবে ইহা হইতে পারে না। আর দেখি 1 করিন্থীয় 15:3 খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। আমরা 1 জন 1:7 যদি দেখি, সেখানে দেখা আছে তার অর্থাৎ ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিবেন। পুরাতন নিয়মের অন্তর্গত যে পশুগুলি সেটা আমাদের প্রভু যিশু পাপের বিষয়ে স্মরণ করিত, কিন্তু প্রভু যিশুর মৃত্যু শুধু পাপের কথা স্মরণ করে দেয় না, কিন্তু তিনি সমস্ত পাপ হইতে সূচীকৃত করেন। একথা বলা যেতে পারে ব্যবস্থা পুস্তকে মসিহের আগমনের অর্থাৎ উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের ভিত্তি স্থাপন করা হয়েছে। এরপরে ইতিহাস পুস্তক অন্তর্গত এই বইগুলি সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এই 12টি বইয়ে আমরা ইসরায়েল জাতির ইতিহাস সম্বন্ধে পড়ি। তারা কনান দেশে বসবাস করত, যেটা ঈশ্বর যিহোশূকে দিয়েছিলেন। তারা নিজেদের উপর রাজত্ব করার জন্য, কর্তৃত্ব করার জন্য একটি রাজাকে চেয়েছিলেন, যেটা শৌল ছিলেন তাদের প্রথমতম রাজা এবং দাউদ ছিলেন তাদের শ্রেষ্ঠতম রাজা, যেটা আমরা 1 এবং 2 শমূলে দেখতে পাই। ঈশ্বর ইসরায়েল জাতিকে ভালোবেসেছিলেন, অথচ তারা কিন্তু ঈশ্বরকে সম্মান করেন, তার বিরুদ্ধে তারা জীবনযাপন করত এবং তার জন্য ঈশ্বর বিদেশি জাতিকে তিনি নিযুক্ত করেছিলেন সেই ইসরায়েল জাতির শাস্তি দেওয়ার জন্য এবং তাদেরকে অন্য দেশে পরাজিত করে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন এবং তাদেরকে অন্য দেশে নিয়ে যায় এবং পরবর্তীকালে তাদের কিছু জন সেই স্বদেশী দেশে ফিরে আসে এবং তারা পুনর্নির্মাণের কাজ শুরু করেন, যেটা আমরা 1 রাজা বলি এবং 2 রাজা বলি। 1 বংশাবলী, 2 বংশাবলী, ইসরা এবং নহিমীয় পুস্তকে আমরা দেখতে পাই। কাব্যের অন্তর্গত বইগুলি, কাব্যের অন্তর্গত 5টি বই ইয়োবের বিবরণে আমরা পৃথিবীতে আসা দুঃখ, কষ্ট, যন্ত্রণার বিষয়ে আলোচনা করা হয়েছে। গীত সংহিতা হলো আরাধনা উপযোগী প্রশংসা ও প্রার্থনামূলক একটি বই। হিতোপদেশ হলো জ্ঞানের বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবৃতি দেওয়া হয়েছে। উপদেশকে প্রশ্ন তোলা হয়েছে, জীবনে আসলে ঠিক কী। পরমগীতে আমরা সলোমনের লেখা প্রেম কাহিনীর বিষয়ে লেখা হয়েছে। ভাবাদী পুস্তক, ভাবাদী পুস্তকের অন্তর্গত 17টি বই খ্রিস্টপূর্ব 740 থেকে 420 সালের মধ্যে লেখা হয়েছিল। আর সেগুলো এমন সব বাণী যা ঈশ্বর তার দাস নবীদের বা ভাবাদের দিয়েছিলেন। আর নবীরা মাঝে মধ্যে অতীতের বিষয়ে কথা বলতেন। তারা লোকদের স্মরণ করে দিতেন যে ঈশ্বর তার বিশেষ প্রজা হওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করেছিলেন এবং তারা যেন তার আঘাতে বাধ্য হয়। প্রায় নবীদের বাণীগুলি হতো ইহুদি জাতির বর্তমান পরিস্থিতি এবং লোকেদের মন্দ আচরণ সংক্রান্ত বাণীগুলি। নবীরা তাদের বলতেন যে ঈশ্বর এই কারণে তাদের ক্রুদ্ধ হয়ে, যেহেতু তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে তারা প্রতিমা বা দেবদেবীর আরাধনা করত। আর নবীরা ভবিষ্যৎ সম্বন্ধেও কথা বলতেন। তারা বলতেন যে ঈশ্বর পাপী লোকদের বিদেশে পাঠিয়ে তাদের শাস্তি দেবেন, কিন্তু তারপরে এক সময় খ্রিস্টের মাধ্যমে তিনি যিহুদি জাতিকে উদ্ধার করবেন এবং জগতের অন্যান্য জাতিদেরও আশীর্বাদ করতে চলেছেন। ঈশ্বর জগতের মানুষদের উদ্ধার করার জন্য খ্রিস্টকে প্রেরণ করবেন এবং যিনি এই জগতে লোকেদের উদ্ধার করবেন। এবং নবীরা এই খ্রিস্টের সম্বন্ধে অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। তারা বলেছিলেন খ্রিস্ট জগতে এসে মৃত্যুবরণ করবেন, যেটা যেশায়া 53 অধ্যায় দেখতে পাই। তারপর তিনি চিরদিন রাজত্ব করবেন, যেটা
যিশয় 9 অধ্যায় 7 পদে আমরা দেখতে পাই। তারা এও বলেছিলেন যে খ্রিস্ট কুমারী এক মরিয়মের গর্ভে জন্ম নেবেন, যিশয় 7 অধ্যায় 14 পদে, এবং তার জন্ম হবে বেথলেহেম গ্রামে, মিখা 5 অধ্যায় 2 পদ, এবং তারা ক্রুশবিদ্ধ হয়ে খ্রিস্ট মৃত্যুবরণ করবেন, তাই সখরীয় 12 অধ্যায় 10 পদ, এবং তার ভবিষ্যতের রাজ্যের দানিয়েল 2 অধ্যায় 44 পদ এবং 7 অধ্যায় 13 থেকে 14 পদ বিষয় আগাম বলে দিয়েছিলেন। এবার আলোচনা করব নতুন নিয়মের ভাগ। নতুন নিয়মকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো সুসমাচার পুস্তক, দ্বিতীয়টি হলো ইতিহাস পুস্তক, তৃতীয়টি হলো পত্রাবলী বা চিঠি পুস্তক, আর চতুর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী। সুসমাচার পুস্তক কাকে বলে? মথি থেকে যোহন, এই 4টি পুস্তকে সুসমাচার পুস্তক বলা হয়। ইতিহাস পুস্তক, প্রেরিত পুস্তকে ইতিহাস পুস্তকও বলা হয়। পত্রাবলী বা চিঠি পুস্তক, রোমিয়া থেকে জিহুদা, এই 21টি পত্রকে বা চিঠিকে চিঠি পুস্তক বলা হয় বা পত্রাবলী বলা হয়। ভবিষ্যৎবাণী, শেষের পুস্তকটি অর্থাৎ প্রকাশিত বাক্যকে ভবিষ্যৎবাণী বলা হয়। আর যেভাবে পুরাতন নিয়মে একটা কোড নাম্বার দিয়েছিলাম যেটা স্মরণ করার জন্য, আর নতুন নিয়মকেও নতুন নিয়মের ভাগগুলোকেও আমরা স্মরণ রাখার জন্য একটা কোড নাম্বার আমি করেছি। এটা আমরা 4-1-21-1 4-1-21-1 সুসমাচার, ইতিহাস, পত্রাবলী, ভবিষ্যৎবাণী। সুসমাচার, ইতিহাস, পত্রাবলী এবং ভবিষ্যৎবাণী। নতুন নিয়মের অন্তর্গত বইগুলি। প্রথমত আলোচনা করব সুসমাচার। সুসমাচার শব্দের অর্থ হচ্ছে সুখবর। আর সুসমাচার সংকলিত 4টি বই, 4জন ব্যক্তি বিশেষ তারা বর্ণনা করেছেন বা লিখেছেন। এগুলি প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনীকে বর্ণনা করা হয়েছে। প্রভু যীশুর অনন্ত অতীত এবং স্বর্গ থেকে এই জগতে আগমন, তার অলৌকিক মাতৃগর্ভে জন্ম এবং পৃথিবীতে এসে এবং তার শিক্ষামালা, তার জীবনযাপন এবং তার যে অনেক অলৌকিক কার্য সেগুলি প্রকাশ করেছেন। এবং পরবর্তীকালে দেখি যে তার মৃত্যু, ক্রুশরোপিত মৃত্যু এবং তার কবরপ্রাপ্ত এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়া, এবং শেষে দেখা যায় তিনি স্বর্গে যান, সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। এরপরে আলোচনা করব প্রারম্ভিক মণ্ডলীর ইতিহাস। প্রেরিতদের কার্যের বিবরণীতে আমরা দেখতে পাই মণ্ডলীর সূত্রপাত, অর্থাৎ কিভাবে মণ্ডলী গঠিত হয়েছিল এবং সেই সময়ে কীভাবে সেই বিশ্বাসীরা তারা জীবনযাপন করত এবং তারা কীভাবে সেই সুসমাচারকে বিভিন্ন জায়গাতে তারা প্রচার করত এবং বিভিন্ন দূর দূরান্তে কীভাবে সেই সুসমাচারকে প্রচার করে নিয়ে যেত, সে বিষয়ে আমরা প্রেরিতদের কার্যবিবরণীতে আমরা দেখতে পাই। এবার পত্রাবলী বা চিঠির অন্তর্গত বইগুলি। পত্রাবলী ও চিঠির অন্তর্গত বইগুলি 21টি বই। আমরা বিভিন্ন মণ্ডলী এবং বিশ্বাসী বর্গদের বিষয়ে আমরা দেখতে পাই, যেগুলি খ্রিস্টীয় নেতারা তারা লিখেছিল মণ্ডলীর বিষয়ে, অর্থাৎ তারা তাদের জীবনকে লিখেছেন, তারা কীভাবে জীবনযাপন করবে এবং বিশ্বাসীরা কি করবে সে বিষয়ে শিক্ষা বিশেষ ব্যাখ্যা করা হয়েছে বা সত্যগুলিকে তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎবাণী, প্রকাশিত বাক্য এই বইটি রাজাদের রাজা, সব শত্রুদের উপর বিজয় বীর তথা সমস্ত সৃষ্টির প্রভুরূপে যীশু খ্রিস্টকে তুলে ধরা হয়েছে, যেখানে 1 থেকে 3 অধ্যায়ে মণ্ডলীর জন্য বর্তমান কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। 4 থেকে 22 অধ্যায় স্বর্গে, পৃথিবীর ও নরকে শেষকাল ও যা যা ঘটে চলেছে সেই সম্বন্ধে ভবিষ্যৎ সংক্রান্ত কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইবেলের রচনাকাল এবং লেখকগণ। বাইবেল কোনো সাধারণ পুস্তক নয়, এটি প্রায় 40 জনের বেশি লেখক লিখেছে। এটা সময় লেগেছে প্রায় 150 বছরেরও বেশি।
এরপরে যে শেষে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমগ্র বাইবেলের একটা তালিকা, যেটা আমি স্ক্রিনে দিয়েছি, যেটা দেখতে পারেন। আর পরের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে বাইবেলের বোধগম্যতা। তো সবাইকে জয় ইস্যু, এবং আসুন আমরা এই ক্লাসে শেষ করার আগে সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, সুন্দর সময় তুমি আমাদের একত্রিত করেছিলে প্রভু, তোমার সে প্রভু গো ক্লাসে প্রভু যিশু। ক্লাসের মধ্যে যা কিছু শিখলাম প্রভু, তুমি আমাদের মনে রাখতে সাহায্য করো, প্রত্যেকের সবর্তে, প্রত্যেকের সঙ্গে থেকে সাথে থাকো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।